সমৃদ্ধি শুদ্ধ মনে মিহিরকে স্নেহ ভরে দান করতে এসেছে। এখানে তো অমঙ্গলের কোনো কারণ দেখি না। মঙ্গল অমঙ্গল সেটা শাস্ত্র মতে বিচার করলেই ভালো হয় না? কোন শাস্ত্র? কিসের শাস্ত্র? কেউ শুদ্ধ মন নিয়ে থাকলে শাস্ত্র কি তাকে বাধা দেয়? তাহলে কি শাস্ত্রের কাছে মানুষের কোনো দাম নেই? আপনি হয়তো আমার সাথে বিতর্ক করছেন। আমার যা বলার আমি বললাম, এরপর যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনারাই নেবেন। সমৃদ্ধি, চোখের জল ফেলো না। এরকম মাঙ্গলিক অনুষ্ঠানে চোখের জল ফেলা কিন্তু অত্যন্ত অমঙ্গলের। মিহিরের ক্ষতি হবে এতে। দাঁড়াও, এখনো সিদ্ধান্ত হয়নি। আগে জানতে হবে উনি যা বলেছেন তার শাস্ত্র মতে আদৌ ঠিক কিনা। এক ঘোর সংকটের মধ্যে আমি অবতীর্ণ হলাম। আমি জানি দেবী সমৃদ্ধি মন থেকে মিহিরের ভালো চান, শুভ চান, এবং আমি এও জানি যে উনি অত্যন্ত শুদ্ধ মনে এখানে এসেছেন। কিন্তু শাস্ত্র মতে সন্তানাদি না থাকার জন্য উনি এই দান গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। পদার্থ, অকর্মণ্যের দল সব। কোন মুখে তোমরা দাঁড়িয়ে আছো আমার সামনে? আর সবচেয়ে অপদার্থ হচ্ছে তুমি। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমি রাজকুমারীর ঘর খুব ভালো করেই খুঁজেছি, কিন্তু সত্যি চুপ! তুমি রাজকুমারী খনার ঘরে কোথাও ছুরিটা পাওনি, এটা আমাকে বিশ্বাস করতে হবে। সত্যি বলছি, আমি সত্যি খুঁজেছি। একটা কথাও বলবে না। একটা শব্দ যদি তোমার মুখ থেকে বেরোয়, তোমার কি অবস্থা করব তুমি জানো না। তোমাকে আমি রক্ষীদের কাছে ছুঁড়ে ফেলে দেব। বলবো তুমি রাজকুমারী খনার ঘরে চুরি করতে গিয়েছিলে, ওরা তোমাকে ছিঁড়ে খাবে। আর তোমরা তোমরা কি করছিলে? এতদিন ধরে এ প্রাসাদে রয়েছো, এখনো রাজকুমারী খনার গতিবিধির কোনো খবরই তোমরা রাখো না। দিদি, কোনো শুভ সংবাদ? আর শুভ সংবাদ বোন, এই অকর্মণ্যদের উপর বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছে। তার মানে? মানে রাজকুমারী খনার ঘর থেকে ওরা ছুরির সন্ধান দিতে পারেনি। সে কি? তা কি করে সম্ভব? আচ্ছা বোন, খনা ছুরিটা কোথায় লুকিয়ে রাখতে পারে বলো তো? আশ্চর্য, এখন এই প্রশ্ন করছো? তুমি নিজে তার কোনো খবর রাখবে না? আমার পক্ষে খবর রাখা সম্ভব নয়। তুমি তো বেশ কয়েক বছর হলো প্রাসাদে আছো, তোমার কাছে কোনো সন্ধান থাকবে না? খনার গতিবিধি নিয়ে তুমি কোনোরূপ কোনো খবর রাখবে না? একটা কথা কেন তুমি ভুলে যাচ্ছ? তোমার মতো আমিও এই প্রাসাদের অতিথি মাত্র।
যেখানে সেখানে আমি যেতে পারি না, আমারও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতা থাকার মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা? বাহ, হে কেমন কথা দিদি। তোমরা এখন যাও, পরে দরকার হলে আমি আবার ব্যবহার করব। যাও। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। আচ্ছা বোন, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? সবার আগে মহানামার সাথে কথা বলতে হবে, তারপর সিদ্ধান্ত নেব কি করব। খনা ছুরিকাটা কোথায় লুকিয়ে রেখেছে বলে তোমার মনে হচ্ছে? নিশ্চিত এমন কোনো একটা জায়গায় যা আমাদের কল্পনাতীত। তবে সেটা নিয়ে ভেবে এখন আর কোনো লাভ নেই। সবার আগে মহানামার সাথে কথা বলতে হবে, তারপর। ঠিক বলেছ। না ঐশিকা, এই পুরো ঘটনাটার জন্য আমি তোমাকে দোষারোপ না করে কিন্তু এবার পারছি না। আমাকে? কিন্তু আমি। হ্যাঁ, তুমি সিংহলের রানী। এক্ষেত্রে তোমার আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। মানছি গৌরকে, কিন্তু যজ্ঞপবিত্র অনুষ্ঠানে সমৃদ্ধিকে এমনভাবে অপমানিত করা হয়েছিল যে আমি কিছু বুঝে ওঠার আগেই। এটা কোনো যুক্তি নয় ঐশিকা। সমৃদ্ধির ওপর সমানে হৃদয়হীন একটা নোংরা আক্রমণ চলেছে, সেখানে তুমি উপস্থিত থেকেও তার কোনো প্রতিবাদ করলে না। না গৌরকি, দিদিকে তুমি এইভাবে দোষারোপ করো না। আমার নিয়তিটাই তো এরকম। আর কপালে লেখা থাকলে কে কি বা করতে পারে বলো? নিয়তি নয় সমৃদ্ধি, এটা সম্পূর্ণরূপে আমাদেরই দোষ। আমরাই বারবার নিয়তির দোহাই দিয়ে নিজেরা নিজেদের পরাস্ত করি, আর বারংবার নানা দিক থেকে সমৃদ্ধিকে মানসিকভাবে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে তাতে অত বিপর্যস্ত হয়ে পড়ছে। আর আজকে যজ্ঞ পবিত্র অনুষ্ঠানে তো ছি ছি। সত্যি কথা বলতে কি, ওনারা যে এরকম একটা পরিকল্পনা করেছেন আমি ভাবতেই পারিনি। আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা নোংরা আক্রমণের শিকার সমৃদ্ধিকে হতে হলো। আমার মনে হয় ওনার দ্বিতীয় বিবাহে আমাদের সকলের সম্মতি দেওয়া উচিত। এ তুমি কি বলছো সমৃদ্ধি? ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে অপমানিত আর লাঞ্ছিত হবার থেকে এটাই কি ভালো সিদ্ধান্ত নয়? বলো বলো, তোমরা বলো। না না, এভাবে বলো না সমৃদ্ধি। একজন নারী হয়ে তোমার এ কথার অর্থ হলো সবকিছুর আগেই তো পরাজয় স্বীকার করে নেওয়া, তাই না? কিসের জয় পরাজয়ের কথা বলছো তুমি? প্রাসাদে সমস্যা বিতর্ক সৃষ্টি হওয়ার থেকে আমার এটুকু পরাজয় স্বীকার করে নেওয়া কি বুদ্ধিমত্তার পরিচয় নয়? তোমার কি মনে হয় সমৃদ্ধি কুমারের দ্বিতীয় বিবাহে সব সমস্যার সমাধান করে দেবে? প্রাসাদে আর কোনো আক্রমণ, জটিলতা, বিতর্ক কিচ্ছু থাকবে না? হয়তো না, তুমি ভুল বলছো।
বরং কুমারের দ্বিতীয় বিবাহে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠবে। নিত্য নতুন ষড়যন্ত্র করতে ওনাদের বরং সুবিধাই হবে। হ্যাঁ সমৃদ্ধি, ঐশিকা একদম ঠিক কথা বলেছে। তা না হলে তুমি ভেবে দেখো, ওনারা কুমারের দ্বিতীয় বিবাহে এতটা উদ্গ্রীব হবেন কেন? এটা ওনাদের একটা নতুন পন্থা। এই প্রাসাদে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে এটাই ওনাদের অন্যতম পন্থা। সমৃদ্ধি, খনার জন্মকাল থেকে আমি বহু সমস্যার সম্মুখীন হয়েছি। কত বড় বড় ঝড়ঝাপটা আমার উপর দিয়ে গেছে। আমার পাশে কৌরকি ছিল, রাজিমা ছিলেন। আমি ভেঙে পড়িনি সমৃদ্ধি। আর এক্ষেত্রে তোমার পাশেও আমরা সবাই আছি সমৃদ্ধি। কিন্তু তোমার পরাজয় মানে তো আমাদেরও হেরে যাওয়া। এটা তুমি ভুলে যেও না সমৃদ্ধি। আচ্ছা, এই কথাটা তো একদম মনেই আসেনি। যজ্ঞ পবিত্র চলার সময় মাসুমা খনার ঘরের কাছাকাছি কি করছিলেন? তবে কি উনি নতুন করে আবার কিছু? না, এক্ষুনি একবার দেখা দরকার। ঐশিকা, ঐশিকা, তোমরা এখানে আছো তো? আমি এক্ষুনি আসছি। হঠাৎ করে কৌরকে কোথায় গেল? ঠিক জানি না, হয়তো বিশেষ কোনো কাজ মনে পড়ে গেছে। দিদি, দিদি, আজ নয়তো কাল সব কিছু ঠিক হয়ে যাবে তো? ঈশ্বরের উপর ভরসা রাখো, সত্যের জয় হবে। নতুন সূর্যালোক একদিন না একদিন ফুটবেই। সর্বনাশ! এসব কেমন করে হলো? কে করলো এগুলো? কি করবো এখন আমি? ঐশিকাদের একবার খবর দেব? না না, ওদের খবর দেওয়াটা বোধহয় উচিত হবে না। ওরা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে। এই অবস্থায় এসব শুনলে হয়তো ওরা... তাহলে এখন আমি কি করব? এ তো নিশ্চয়ই কেউ কোনো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে বিশেষ কিছু খুঁজতেই বোধহয় এই ঘরে এসেছিল। হে ঈশ্বর, আমি কি করব? আমাকে তুমি একটা পথ বলে দাও ঈশ্বর, একটা কোনো পথ তুমি আমাকে বলে দাও। প্রধানমন্ত্রী মশাই,
প্রধানমন্ত্রী মশাইকে এক্ষুনি এই খবরটা আমার জানানো উচিত। তিনি নিশ্চয়ই এসব শুনলে একটা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে তাকে না জানিয়ে আমার কিছু করাটা বোধহয় উচিত হবে না। এই ফুল সর্বদা তুমি তোমার পুঁথিপত্রের মধ্যে রাখবে। আর মনে রেখো, ব্রাহ্মণ্য ধর্মের আর এক অর্থ হলো জ্ঞান অর্জন করা। তুমি সারা জীবনে যা জ্ঞান অর্জন করবে তাকে তুমি তোমার জীবনের পাথেয় বলে ভাববে। মনে থাকবে পিতা, অবশ্যই মনে থাকবে। আজ আমার জীবনের নতুন দিক দর্শন হয়েছে, তাই আমি আপনাদের সবার আশীর্বাদকে মাথায় রেখে আমার নতুন জীবনকে অতিবাহিত করব। এতদিনে মিহিরকে নিয়ে আমার স্বপ্ন সার্থক হলো। সত্যি প্রাসাদের সকলের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো অন্ত নেই। সমস্ত রীতিনীতি মেনেই অনুষ্ঠানটা সম্পন্ন হলো। রানীমা তো নিজেই চেয়েছিলেন যে অনুষ্ঠানটা প্রাসাদেই হোক। আর তো একটা বছরের অপেক্ষা, তারপর আমরা আমাদের মিহিরের বিবাহ দিয়ে দেব। এত ব্যস্ততা কিসের? ও তো সবে... না না স্বামী, দয়া করে আমার এই প্রস্তাবটা খণ্ডন করবেন না আপনি। আর আমি বলি কি, উপযুক্ত পাত্রের সন্ধান আমরা এখন থেকেই আরম্ভ করে দিই। না না মা, আমি এখন ওসব নিয়ে ভাবতে চাই না। হ্যাঁ ঠিকই তো, মিহিরের বিবাহ নিয়ে কদিন বাদে আলোচনা করলে কি ক্ষতি বলো তো? সত্যি বলতে কি, লাভ ক্ষতির পরিমাণটা আমাদের মতো সাধারণ নারীরা বোঝে না, জানেন। তাই জন্যই হয়তো। কি হলো, থামলে কেন? বলো, কি বলছিলে? আজ অনুষ্ঠান স্থলে সমৃদ্ধিকে যেভাবে অপমানিত হতে হলো, সেটা কি ওর প্রাপ্য ছিল? বলুন না আপনি। রাজকুমার নির্বাসন কক্ষে বন্দী রয়েছেন, আর এদিকে সমৃদ্ধিকে বন্ধা বলে অপমান করে... রেবতী, অপরাধ নেবেন না স্বামী। আমি চাই না মিহির আর ওর হবু স্ত্রীর জীবনে এরকম কোনো পরিস্থিতি আসুক, বা ওদের সম্পর্কে এরকম কোনো কথা উঠুক। এতে তো ওদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। কোন প্রসঙ্গ থেকে তুমি কোন প্রসঙ্গে আসছো? কথাটা কি খুবই অপ্রাসঙ্গিক স্বামী? সমৃদ্ধির মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন? তাকে তো একরকম তাড়িয়েই দেওয়া হলো অনুষ্ঠান স্থল থেকে। সেটা না করলে কি খুব ক্ষতি বৃদ্ধি হয়ে যেত? আচ্ছা, মিহিরের যজ্ঞোপবীত অনুষ্ঠানের ওপরে সমৃদ্ধির উপস্থিতির এতটাই কুপ্রভাব পড়তো স্বামী?